নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের সর্বমোট এখানে ১৩টি নতুন বেসরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছে। আপনারা যারা বন্ধুরা 8 পাস করে রেখেছেন, 10 পাস করে রেখেছেন, সাথে আপনারা যারা 12 পাস করে রেখেছেন, আপনারা সকলেই কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। আজকে বন্ধুরা সর্বমোট 13টি বেসরকারি চাকরির নোটিফিকেশন, তার সাথে বন্ধুরা আগরতলা লোকাল জবের নোটিফিকেশন রাখা হয়েছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে বন্ধুরা নোটিফিকেশনগুলো চেক করবেন এবং আপনারা আপনাদের চয়েস মতো নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। আজকে বন্ধুরা আপনাদের আগরতলা লোকাল জবের নোটিফিকেশন, সাথে বন্ধুরা আপনাদের ধর্মনগর পোস্ট অফিসের মধ্যে নিয়োগ কিন্তু করা হচ্ছে। ধর্মনগরের চাকরির নোটিফিকেশন রাখা হয়েছে। আপনারা যারা 10 পাস করে রেখেছেন তারা কিন্তু আপনারা ধর্মনগর পোস্ট অফিসের মধ্যে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, একটি স্কুলের মধ্যে চাকরির সুযোগ রাখা হয়েছে। যারা 12 পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং কিন্তু আপনাদের কিন্তু এখানে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে সাবরুম মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়, সাবরুম কলেজের মধ্যে এখানে আপনাদের গেস্ট লেকচারার পোস্টের মধ্যে নিয়োগ কিন্তু করা হচ্ছে। অনেকগুলি পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে বন্ধুরা ওমেন্স কলেজ, আগরতলা ওমেন্স কলেজের মধ্যে এখানে আপনাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাখা হচ্ছে, গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা চাকরির সন্ধানে রয়েছেন, আপনারা যারা এমএসসি করে রেখেছেন, পোস্ট গ্রাজুয়েশন করে রেখেছেন, সাথে আপনারা যারা 10 পাস 12 পাস গ্রাজুয়েশন করে রেখেছেন, সকলের জন্য কিন্তু এখানে চাকরির নোটিফিকেশন রাখা হয়েছে। আমি সমস্ত নোটিফিকেশন নিয়ে বন্ধুরা ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তারপরে বন্ধুরা আপনারা অবশ্যই আবেদন কিন্তু নোটিফিকেশন ওয়াইজ এবং আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ কিন্তু আবেদন করে নেবেন। আজকের প্রথম জবের নোটিফিকেশনটি হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট ওমেন্স কলেজ আগরতলা। আগরতলা ওমেন্স কলেজের মধ্যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়েছে। আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 12 সেপ্টেম্বর 2024, অর্থাৎ বন্ধুরা আজকে 9 তারিখ, আগামী 12 সেপ্টেম্বর আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। এবং ওদের সময় রাখা হয়েছে 11:30 থেকে বিকাল 3টা অবধি আপনাদের ইন্টারভিউ চলবে। এই সময়ের মধ্যে আপনারা সকলে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করে নেবেন। যারা আপনারা গেস্ট লেকচারার পোস্টে আবেদন করতে চান তাদের জন্য এখানে গ্রেট অপরচুনিটি কিন্তু রাখা হয়েছে। বলা হয়েছে বন্ধুরা, ফর দ্য পোস্ট এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার ইন ফলোয়িং সাবজেক্ট, এখানে আপনাদের অনেকগুলি সাবজেক্ট কিন্তু রাখা হয়েছে। এই সাবজেক্টগুলির মধ্যে আপনাদের সাবজেক্ট ওয়াইজ আপনাদের এখানে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে। আপনাদের বলা হয়েছে বন্ধু এখানে বেঙ্গলির জন্য নিয়োগ করা হচ্ছে, ইংলিশ সাবজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে, এডুকেশন এবং জিওগ্রাফি, সাথে কর্পোরেট এবং পলিটিক্যাল সায়েন্স, এবং এখানে ফিজিক্যাল এডুকেশন, সাথে এখানে মিউজিক এবং সংস্কৃত, সাথে সোসিওলজি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ভুটানি, সাথে হিউম্যান সাইকোলজি এবং জিওলজি এবং এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স। এই সাবজেক্টগুলির মধ্যে আপনাদের কিন্তু এখানে গেস্ট লেকচারার পদে নিয়োগ কিন্তু করা হচ্ছে। সাথে বন্ধুরা এই পোস্টগুলির মধ্যে আপনাদের আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে অ্যাটলিস্ট 55% মার্কস ইন মাস্টার ডিগ্রি। অবশ্যই বন্ধুরা আপনারা যারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন, সাথে আপনাদের যাদের 55% মার্কস কিন্তু রয়েছে, তারা অবশ্যই এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং কিন্তু এখানে বলা হয়েছে SC ST PWD ক্যান্ডিডেটের জন্য এখানে 5% মার্কসের কিন্তু এখানে ছাড় দেওয়া হবে। অবশ্যই আপনারা যারা ইলিজিবল রয়েছেন, যারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন, সকলে কিন্তু এখানে আবেদন করে নেবেন। এবং কিন্তু এখানে বলা হয়েছে preference will be also be given to the candidate having NEET SLET PhD, যারা বন্ধু নিট এবং স্লেট দিয়ে রেখেছে এবং আপনারা যারা পিএইচডি হোল্ডার রয়েছেন তাদের এখানে প্রেফারেন্স কিন্তু বেশি দেওয়া হবে। এবং কিন্তু আপনারা সকলে কিন্তু এখানে ইলিজিবল রয়েছেন, সকলে আবেদন কিন্তু আপনার কোয়ালিফিকেশন ওয়াইজ করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন তারাও কিন্তু এখানে আবেদন করবেন। অনেকগুলি সাবজেক্ট টিচার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, তারপরে কিন্তু এখানে আপনারা আবেদন করে নেবেন। এবং বন্ধুরা আপনারা আবেদন কীভাবে করবেন, এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ। আপনাদের ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই এখানে বলা হচ্ছে অল নেসেসারি টেস্টিমোনিয়াল অরিজিনাল সার্টিফিকেট এবং আপনাদের অরিজিনাল সার্টিফিকেটের সমস্ত ফটোকপি অর্থাৎ জেরক্স কিন্তু করে নেবেন। জেরক্স করে আপনারা আপনাদের বায়োডাটার সাথে কিন্তু সব কিছু অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর কিন্তু এখানে একটি আপনাদের প্লেন পেপারে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন লিখতে হবে। অবশ্যই একটি অ্যাপ্লিকেশন লিখবেন। সাথে মধ্যে এখানে আপনাদের ম্যারিট বেসিকে কিন্তু এখানে আপনাদের অবশ্যই চাকরি কিন্তু দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে ইন্টারভিউ সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি এঙ্গেজড উইদিন, এখানে আপনাদের বলা হয়েছে
পার ক্লাস ওয়াইজ কিন্তু এখানে বেতন দেওয়া হবে, প্রত্যেক ক্লাসের জন্য 500 টাকা করে কিন্তু এখানে আপনাদের বেতন দেওয়া হবে। অর্থাৎ এখানে আপনারা পার মান্থ কিন্তু 20,000 টাকা ইনকাম করার সুযোগ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা যারা বন্ধুরা চাকরির সন্ধানে রয়েছে, অর্থাৎ শিক্ষক পদে চাকরির সন্ধানে রয়েছে, সকলে কিন্তু ওমেন্স কলেজের মধ্যে আপনারা আগামী 12ই সেপ্টেম্বর সকাল 11:30 থেকে 3টার মধ্যে গিয়ে সকলে কিন্তু ইন্টারভিউ দিয়ে দেবেন, সকলে এখানে আবেদন কিন্তু করে নেবেন। এবং বন্ধু এখানে দ্বিতীয় নাম্বারে যে নোটিফিকেশনটি রাখা হয়েছে, এখানেও বন্ধুরা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে বন্ধুরা এই নোটিফিকেশনটি সাবরুম কলেজের জন্য, যারা বন্ধুরা সাবরুম থেকে রয়েছেন অর্থাৎ সাউথ ত্রিপুরা থেকে রয়েছেন, তারা কিন্তু সাবরুম কলেজের মধ্যে এখানে গেস্ট লেকচারার পদে কিন্তু আবেদন করে নিতে পারবেন। সাবরুম এমএমডি কলেজের মধ্যে কিন্তু এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে বন্ধুরা, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট উইথ 55% মার্কস। অবশ্যই এখানে বলা হচ্ছে 55% মার্কস নিয়ে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। যারা বন্ধুরা পোস্ট গ্র্যাজুয়েশন করে রেখেছেন 55% মার্কস নিয়ে, তারা সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে অর ইকুইভ্যালেন্ট 5% রিল্যাক্সেশন ফর এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট। যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন, এসসি ক্যান্ডিডেট রয়েছেন এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছেন, তাদেরকে এখানে আপনাদের অবশ্যই 5% মার্কসের ছাড় কিন্তু দেওয়া হবে। যারা বন্ধুরা আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন করে রেখেছেন, তারা সকলে কিন্তু গেস্ট লেকচারার পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং অবশ্যই আপনারা ইন্টারভিউর সময় কিন্তু এখানে আপনাদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট এবং ফটোকপির সাথে এখানে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। সব জেরক্স সার্টিফিকেটের মধ্যে আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন। সাথে বন্ধুরা আপনাদের বায়োডাটার সাথে সমস্ত ডকুমেন্ট কিন্তু অ্যাডজাস্ট করবেন। এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার। অবশ্যই কিন্তু আপনাদের প্লেন পেপারের মধ্যে কিন্তু নিজের হাতে একটি অ্যাপ্লিকেশন কিন্তু লিখতে হবে। সাথে বন্ধুরা আবেদন কীভাবে করবেন, এখানে বলা হয়েছে at the office of the principal মাইকেল মধুসূদন দত্ত কলেজ, সাবরুম, সাউথ ত্রিপুরা, 12 সেপ্টেম্বর 2024, 11 AM to 3 PM। অবশ্যই এখানে সময় রাখা হয়েছে 11টা থেকে 3টার মধ্যে আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউর সময় রাখা হয়েছে। আগামী 12ই সেপ্টেম্বর আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে। সকলে কিন্তু 12ই সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকাল 3টার মধ্যে ইন্টারভিউ কিন্তু দিয়ে দেবেন। আপনাদের এখানে গেস্ট লেকচারার পোস্টের মধ্যে নিয়োগ কিন্তু করা হচ্ছে। এবং বন্ধুরা আপনাদের কিন্তু এখানেও বেতন রাখা হয়েছে, প্রত্যেকটা ক্লাসের জন্য 500 টাকা করে কিন্তু এখানে আপনাদের বেতন কিন্তু দেওয়া হবে। অর্থাৎ এখানে পার ক্লাস এখানে আপনাদের স্টেট গভর্নমেন্টের অনুসারে কিন্তু বেতন কিন্তু দেওয়া হবে। অনেক ভালো স্যালারি রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের গেস্ট লেকচারারের সাবজেক্ট কিন্তু রাখা হয়েছে বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স এবং ইংলিশ, হিস্টোরির সাথে ককবরক এবং পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফির সাথে এখানে ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত এবং এখানে ফিজিক্স, বোটানি অ্যান্ড জিওলজি। এই সাবজেক্টগুলির মধ্যে এখানে বন্ধুরা গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে সাবরুম কলেজের মধ্যে। অবশ্যই আপনারা যারা সাউথ ত্রিপুরা থেকে রয়েছেন অর্থাৎ সাবরুম কলেজের মধ্যে জব করতে চান, সকলে কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নেবেন। আগামী 12ই সেপ্টেম্বর কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ ডেট কিন্তু রাখা হয়েছে। এবং বন্ধুরা পরবর্তী যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনটি বন্ধুরা সিপাহীজলা থেকে বেরিয়েছে। সিপাহীজলা একটি স্কুলের মধ্যে নিয়োগ করা হচ্ছে, PM শ্রী স্কুল, জওহর নবোদয়া বিদ্যালয়, সিপাহীজলার মধ্যে বন্ধুরা স্কুলটি রয়েছে। আপনারা যারা সিপাহীজলা থেকে রয়েছেন সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ কিন্তু করা হচ্ছে। এই ওয়াক ইন ইন্টারভিউ ইজ গোয়িং হেল্ড অন 20/9/2024, অর্থাৎ বন্ধুরা 20শে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। আপনাদের যে স্কুলটা রাখা হয়েছে স্কুলের মধ্যে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। এবং বন্ধুরা আপনাদের এখানে পোস্ট রাখা হয়েছে, মেন্টর পোস্টের মধ্যে নিয়োগ করা হয়েছে, 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস। আপনারা যারা 12 পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং যাদের আগের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে এখানে প্রেফারেন্স বেশি দেওয়া হবে। সাথে বন্ধুরা এই পোস্টের মধ্যে শুধুমাত্র মহিলারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। এবং যে সমস্ত মহিলারা বন্ধুরা ম্যারিড ক্যান্ডিডেট রয়েছেন, সাথে বন্ধুরা আপনারা যারা ডাইভোর্স ক্যান্ডিডেট রয়েছেন, এই 2টি মহিলাদেরকে এখানে চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে। বয়স রাখা হয়েছে 35 থেকে 55 বছর অবধি আপনারা সকলে আবেদন করে নিতে পারবেন। আপনাদের স্যালারি কিন্তু অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াইজে কিন্তু আপনাদের ডেলি বেসিকে বেতন দেওয়া হবে। ইন্টারভিউ টাইম রাখা হচ্ছে 20/9/2024, দুপুর 11টার সময় আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে।
সকলে কিন্তু সময়ের মধ্যে কি আপনারা ইন্টারভিউ দিয়ে দেবেন। আপনারা যারা সিপাহীজলা থেকে রয়েছেন সকলে আবেদন করে নেবেন। অন্যথায় বন্ধুরা আপনার পার্শ্ববর্তী অন্য কাউকে কিন্তু এই নোটিফিকেশনটি শেয়ার কিন্তু অবশ্যই করে দিতে পারবেন। এবং বন্ধু আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, আরও বিস্তারিত কিছু জানতে চান, এখানে 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। এই 2টি কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আপনারা ফোন করে নিতে পারবেন। ফোন করে সমস্ত বিস্তারিত আপনারা জানতে পারবেন, তারপর এখানে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধু আপনারা যারা আগামী 20শে সেপ্টেম্বর ইন্টারভিউ দিতে যাবেন, আপনাদের অবশ্যই কিন্তু এখানে বায়োডাটা, সাথে কিন্তু আপনাদের সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপিস, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, সাথে এখানে আপনাদের ম্যারিড স্ট্যাটাস প্রুফ, এবং এখানে যারা ডিভোর্স ক্যান্ডিডেট আছেন তাদেরকে এখানে ডিভোর্স সার্টিফিকেট, এবং আপনাদের যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাদের কাজের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, সমস্ত কিছু নিয়ে আপনারা অবশ্যই ইন্টারভিউ দিতে যাবেন 20/9/2024 বাই 9 AM। এবং এখানে আপনাদের সমস্ত রকম কিছু বলা হয়েছে। অবশ্যই আপনারা এই 2টি ফোন নাম্বারের মধ্যে ফোন করে নিতে পারবেন। ফোন করে কিন্তু সমস্ত ডিটেল সম্পর্কে জানবেন, তারপরে কিন্তু আপনি নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং আজকের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের মধ্যে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এই নোটিফিকেশনটি ধর্মনগর পোস্ট অফিসের জন্য। আপনারা যারা ধর্মনগর ত্রিপুরা থেকে রয়েছেন তারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। বলা হয়েছে বন্ধুরা, সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ধর্মনগর ডিভিশন, ধর্মনগর ডিভিশনের মধ্যে এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। ডাইরেক্ট এজেন্ট এবং এখানে ফিল্ড অফিসার, সেলস অফ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট, এই পোস্টগুলির মধ্যে এখানে আপনাদের ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। আপনারা সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে বলা হয়েছে আবেদন কীভাবে করবেন। অবশ্যই এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য, আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে, বায়োডাটা নিয়ে যেতে হবে। মে অ্যাপ্লাই টু পোস্ট অফিস ধর্মনগর পোস্টাল ডিভিশন ধর্মনগর, এখানে আপনাদের লোকেশন দিয়ে দেওয়া হয়েছে। এই লোকেশনের মধ্যে গিয়ে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। অন্যথায় এখানে যে লোকেশন দিয়ে দেওয়া হয়েছে এই লোকেশনের মধ্যে গিয়ে আপনারা অফলাইনের মাধ্যমে গিয়ে ডাইরেক্টলি আপনারা আবেদন কিন্তু করে নেবেন। আপনাদের মতো এখানে বলা হয়েছে ইলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে রাখা হয়েছে ফর ডাইরেক্ট এজেন্ট, এখানে 2টি পোস্টে রাখা হচ্ছে ডাইরেক্ট এজেন্ট, এবং এখানে ফর ফিল্ড অফিসার 2টি পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টগুলোর মধ্যে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস এ 10 স্ট্যান্ডার্ড, অবশ্যই কিন্তু আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। যারা বন্ধুরা মাধ্যমিক পাস করে রেখেছেন তারা এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে এজ লিমিট রাখা হয়েছে দ্য মিনিমাম এজ অফ অ্যাপ্লিক্যান্ট শ্যাল বি 18 ইয়ার্স, নো ম্যাক্সিমাম এজ লিমিট। আপনারা 18 বছর থেকে যে কোনো এজের ব্যক্তিরা কিন্তু আপনারা যদি 10 পাস করে থেকে থাকেন সকল কিন্তু এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে যারা আপনারা ফিল্ড অফিসার পোস্টের মধ্যে আবেদন করবেন, এখানে বলা হয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার সাথে অফিসিয়াল ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ফিল্ড অফিসার। এখানে আপনার যারা গভর্নমেন্ট রিটায়ার্ড অফিসার রয়েছে তাদেরকে এখানে চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে। অবশ্যই কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, তারপরে কিন্তু আপনি এখানে আবেদন করে নেবেন। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। আপনারা অবশ্যই নোটিফিকেশন ভালো করে কিন্তু চেক করে নেবেন। আজকের আগরতলা লোকাল জবের প্রথম নোটিফিকেশনটি হচ্ছে কর্মী চাই, এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে ওষুধের দোকানে কাজ করার জন্য কাজ জানার লোক চায়, মফসলের দোকানের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যোগাযোগ করার জন্য 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা যারা কাজের সন্ধানে রয়েছেন, বাইরে থেকে রয়েছেন, তারা যদি কাজ করতে চান অবশ্যই ওষুধের দোকানের মধ্যে কাজ করতে পারবেন। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু দেওয়া হবে। অবশ্যই আপনারা এখানে 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। যারা 10 পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন, যদি আপনারা এই ধরনের কাজ করতে চান সকলে 2টি ফোন নাম্বারে ফোন করবেন। ফোন করে সমস্ত ডিটেল সম্পর্কে জানবেন, তারপরে কিন্তু আপনি নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। এবং আমাদের পরবর্তী নোটিফিকেশন হচ্ছে ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। বলা হয়েছে টাইম কনসালটেন্সি ফ্রাইমের জন্য ফ্রেশার ফিমেল নিয়োগ করা হবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে একটি। এখানে বন্ধুরা ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেট হলে আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। টাইম কনসালটেন্সি ফ্রাইমের মধ্যে নিয়োগ কিন্তু করা হচ্ছে। চাকরির সুযোগ রাখা হচ্ছে মহিলাদের জন্য। যারা মেয়েরা রয়েছেন আপনারা অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন, ফোন করে কোয়ালিফিকেশন সম্পর্কে জানবেন, বেতন সম্পর্কে জানবেন, কাজের সম্পর্কে জানবেন। সব কিছু ভালোভাবে জানার পরে কিন্তু আপনি এখানে আবেদন কিন্তু করে নেবেন। এবং আমাদের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে কর্মী চাই, এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে আগরতলা শহরে প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য পরিশ্রমী এবং কাজ জানা কর্মী চায়, বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে। যোগাযোগ করার জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। আপনারা যারা নর্মালি 8 পাস করে রেখেছেন, 10 পাস করে রেখেছেন, আপনারা যদি ওষুধের দোকানে কাজ করতে চান সকলে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট কিন্তু করে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং আজকের পরবর্তী নোটিফিকেশন হচ্ছে লোক চাই, এখানে লোক নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে ফার্মেসিতে কাজ করার জন্য লোক প্রয়োজন, যোগাযোগ দুপুর 12টা থেকে 4টার মধ্যে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আপনারা যারা বন্ধুরা
ফার্মেসির মধ্যে কাজ করতে চান, অবশ্যই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। পুরুষ মহিলা সকলে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা আজকের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে জব ভ্যাকেন্সি। এখানের মধ্যে জব ভ্যাকেন্সি রাখা হচ্ছে রিকোয়ার্ড মেডিকেল অফিসার অ্যান্ড নার্সিং স্টাফ। এখানে বন্ধুরা মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে এবং এখানে নার্সিং স্টাফ কিন্তু নিয়োগ করা হচ্ছে রেপুটেড নার্সিং হোম। এখানে বন্ধুরা নার্সিং হোমের জন্য মেডিকেল অফিসার এবং নার্সিং স্টাফ কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা জিএনএম বিএসসি নার্সিং করে রেখেছেন তারা যদি চাকরির সন্ধানে থেকে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন, এখানে দুইটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। এই দুইটি কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আপনারা ফোন করে নেবেন, ফোন করে সমস্ত ডিটেল সম্পর্কে জানবেন। সব কিছু ভালোভাবে জানার পর বোঝার পর তারপরে কিন্তু আপনি এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। নার্সিং স্টাফ এবং মেডিকেল অফিসার কিন্তু নিয়োগ করা হচ্ছে। যারা আপনারা বিএসসি জিএনএ নার্সিং করে রেখেছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং আজকের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে জব ভ্যাকেন্সি। এখানে জব ভ্যাকেন্সি রাখা হয়েছে, বলা হয়েছে ট্রাভেল এজেন্সিতে কম্পিউটার জানা অভিজ্ঞতা সম্পন্ন ছেলে মেয়ে এবং মার্চ অ্যাকাউন্ট সফটওয়্যারের কাজ জানা অভিজ্ঞতা সম্পন্ন লোক চাই। এখানে মধ্যে ট্রাভেল এজেন্সিতে কম্পিউটার জানা ছেলে মেয়ে চাইছেন এবং বন্ধুরা মার্চ সফটওয়্যারের কাজ জানা, এখানে আপনাদের অ্যাকাউন্ট সফটওয়্যারের কাজ জানা লোক কিন্তু চাইছেন। অবশ্যই দুইটি পোস্ট রাখা হচ্ছে, ছেলে মেয়ে সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। যাদের যাদের মধ্যে কম্পিউটারের ভালো দক্ষতা রয়েছে তারা এখানে আবেদন করে নিতে পারবেন। আবেদন করার জন্য এখানে দুইটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। অবশ্যই দুইটি ফোন নাম্বারে ফোন করবেন, ফোন করে আপনাদের কোয়ালিফিকেশন, বেতন, ডিউটি সব কিছু ভালোভাবে জানবেন, বুঝবেন। তারপরে কিন্তু আপনার নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। এবং পরবর্তী নোটিফিকেশন হচ্ছে লোক চাই। এখানেও লোক চাইছে, বলা হয়েছে মুদি দোকানের জন্য কাজ জানার লোক চায়, থাকার ব্যবস্থা আছে। ফোন নাম্বার দেওয়া হয়েছে একটি, যোগাযোগ সময় এখানে আপনাদের 4টা থেকে 8টার মধ্যে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। থাকার ব্যবস্থা কিন্তু এখান থেকে দেওয়া হবে। অবশ্যই আপনারা যারা মুদি দোকানে কাজ করতে চান, যারা আপনারা 5 পাস করে গেছেন অথবা বয়স্করা রয়েছেন, তারা যদি এই ধরনের কাজ করতে চান এখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এবং ওদের পরবর্তী নোটিফিকেশন হচ্ছে কর্মী চাই। এখানে কর্মী চাইছে, বলা হয়েছে লজিস্টিক কোম্পানিতে কাজ করার জন্য অভিজ্ঞতা আছে, কম্পিউটার, এক্সেল এবং অ্যাকাউন্ট জানা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী প্রয়োজন। এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা আপনাদের যাদের কম্পিউটারে ভালো দক্ষতা রয়েছে, কম্পিউটার, এক্সেল, অ্যাকাউন্ট, তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। লজিস্টিক কোম্পানির মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যাদের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এখানে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। দুইটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, আপনারা কিন্তু ফোন করে নেবেন। এবং আজকের সর্বশেষ নোটিফিকেশনটি হচ্ছে লোক চাই। এখানে লোক চাইছে, বলা হয়েছে MS ওয়ার্ড, বেসিক পোস্টার এবং ভিডিও এডিটিং জানা, অনেস্ট, পাঞ্চুয়াল, ওয়েল ম্যানার, কোয়ালিফাইড লোক চাই। যোগাযোগ করার জন্য একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। আপনাদের যদি কারোর ব্যানার অথবা পোস্টার বানানোর অভিজ্ঞতা থেকে থাকে অথবা ভিডিও এডিটিংয়ের কাজ জানা থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। আবেদন করার জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, ফোন করবেন, ফোন করে সমস্ত ডিটেলস সম্পর্কে জানবেন, তারপরে কিন্তু এখানে আপনারা আবেদন করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের সর্বমোট 13টি বেসরকারি সরকারি চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের জব নিউজগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন, কারো না কারো এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নোটিফিকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে এটা লাইক করে যাবেন।